প্রভাতী মঞ্চের বন্ধুদের জন্য আয়েশা এবং তার ভার্চুয়াল জগৎ নিয়ে একটি নতুন গল্প। এই গল্প প্রযুক্তি এবং জীবনের পটভূমিতে এক কিশোরীর সাহস ও নতুন উপলব্ধির কথা বলবে। আয়েশা, লাজুক স্বভাবের একটি কিশোরী, শহুরে জীবনের চাপে হাঁপিয়ে ওঠে। স্কুলে ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও মনের অসংখ্য প্রশ্ন তাকে অস্থির করে তোলে। বাস্তব জীবনে নিজেকে খুঁজে না পাওয়ার এক অসম্পূর্ণতা তাকে তাড়া করে ফেলে। একদিন আয়েশা এথেরিয়া নামক একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম আবিষ্কার করে, যেখানে সবাই নিজের মতো করে একটি বিকল্প জীবন তৈরি করতে পারে। সেখানে সে নিক্স নামে এক সাহসী, দ্রুত আত্মবিশ্বাসী অভিযাত্রীর ভার্চুয়াল রূপ নেয়। রহস্যঘেরা এক ডিজিটাল জগতে সে প্রবেশ করে পাহাড়, ধাঁধা, ছায়াময় দুর্গ, অন্ধকার গুহা আর অদ্ভুত প্রাণীতে ভরা এক পৃথিবী। যাত্রাপথে তার সঙ্গী হয় বুদ্ধিদীপ্ত মিলা ও শান্ত রায়ান। একসাথে তারা হয়ে ওঠে এক শক্তিশালী দল। তাদের প্রধান লক্ষ্য ছায়া দুর্গ জয় করা, যেখানে রহস্যময় মালিক বাস করে। সে শুধু শক্তি নয়, ভয় দিয়েও তাদের মনোবল ভাঙতে চায়। এই যাত্রায় আয়েশা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে, সহযোগিতা ছাড়া কোনো যুদ্ধ জেতা যায় না, পরাজয় শেষ নয়, বরং শেখার শুরু, এবং অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও বন্ধুত্বই সবচেয়ে বড় তাবিজ। মালিককে পরাজিত করে দুর্গ জয়ের পর একটি রহস্যময় তাবিজ পাওয়া যায়, যা অতিমানবীয় শক্তি দিতে পারত। কিন্তু আয়েশা তা নেয়নি, কারণ সে উপলব্ধি করে শক্তি নয়, তাদের বন্ধন ও সাহসী আসল শক্তি। সিলভার হ্যাভেনে ফিরে নাইক্স তাবিজ ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। সে উপলব্ধি করে আসল সম্পদ হল অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা আর বন্ধুদের সাথে বন্ধন। ইথেরিয়া এখন শুধু একটি খেলা নয়, এটি একটি আয়না, যেখানে সে নিজের সাহস দেখতে পায়, দুর্বলতা স্বীকার করে এবং নিজের জন্য নতুন পথ খুঁজে নিতে পারে। হেডসেট খোলার পর আয়েশা অনুভব করল বাস্তব জগৎটা একটু উজ্জ্বল আর একটু কম কঠিন। ভার্চুয়াল জগৎ তাকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, জীবন একটি অ্যাডভেঞ্চার এবং বন্ধুত্ব, মনোবল ও আত্মবিশ্বাসেই প্রকৃত বিজয়, তা সে বুঝতে পেরেছে। এই গল্প আমাদের বলে, ভার্চুয়াল জগৎ কেবল বিনোদন নয়, আত্ম-অন্বেষণ, সাহস এবং সংযোগের এক রূপান্তরের পথ হতে পারে। কৈশোরের সাহস যখন ভেতরের জগৎকে আলোকিত করে, তখন সে খেলাধুলা এবং বাস্তব জীবনে একজন সত্যিকারের নায়ক হয়ে ওঠে। ভার্চুয়াল অভিজ্ঞতা বাস্তবতার মতোই আমাদের নতুন পথে চালিত করতে পারে। আশা করি আজকের গল্প থেকে আমরা নতুন কিছু শিখতে পারব, যা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।